দুনিয়ায় চলার পথে কোনো মুরব্বীর সাথে বেয়াদবি হয়ে গেলে রাতের অন্ধকারে যদি পা জড়ায় ধরাও লাগে না, হাত খপ করে ধরে চোখটা একটু অশ্রু সজল করে কান্না জড়িত কণ্ঠে যদি বলা যায়, বাবা মাফ করে দেন, অন্যায় করছি, আর কোনোদিন এই ধরনের অন্যায় করব না। চাচার কাছে ভাতিজা যদি মাপ চায়, চাচা যান মাফ করে দেন, আর অন্যায় করব না। বড় ভাইয়ের কাছে ছোট ভাই যদি হাত জড়ায় বলে, আর অন্যায় করব না। দুনিয়াতে এমন নিষ্ঠুর মানুষ নাই যেই মানুষটা পাষাণ্ডের মতো হাত ছেড়ে ফিরে দিতে পারে, আছে নাকি? ছেলেটা রাত্রে আসছে, কেমনে না করে দিই, কেমনে ফিরে দেয়? এই মানুষটার ভিতরে আল্লাহ কেমন মায়া দান করছে? আল্লাহ পুরো তার মায়াকে দুই ভাগে ভাগ করছে। কয় ভাগে? দুই ভাগে। ধরে নেন 100 ভাগ মায়াকে দুই ভাগে ভাগ করলে 50 ভাগ। এই 50 ভাগকে আবার 1000 ভাগে বিভক্ত করছে। 50 ভাগকে, এই 50 ভাগকে 1000 ভাগে বিভক্ত করলে তার 1 ভাগ মায়া কতটুক হয়? কয় মন হবে? একেবারেই বিন্দু পরিমাণ মায়া। আল্লাহ এই মায়াটাকে পুরো বিশ্ব চরাচরের সব প্রাণীদের ভিতরে ভাগ করছে। কাদের ভিতরে? খালি মানুষ না। আমার আপনার বাড়িতে গরু আছে না? একটা গরু, মা বাবা, বাচ্চা আর গাভীর ভিতরে মায়া আছে কি নাই? কি অবলা প্রাণী, তার নিজ কণ্ঠে ডাক দিলে তার বাচ্চাই তার কাছে আসে। বিপদে পড়লে ডাক দিলে মা বোঝে। ওই মায়াও একটা গরুর ভিতরে আছে, ছাগলের ভিতরে আছে, একটা কুকুরের ভিতরে আছে। আমার আপনার কাছে ঘৃণিত প্রাণী শুয়োর, যেটা আমার আপনার জন্য হারাম। অনেক মানুষ শুয়োর নাম মুখে উচ্চারণ করতে চায় না, কয় ওযু ভেঙে যায়। কি মানে এত ঘৃণা হারাম জিনিসের প্রতি যে মুখে উচ্চারণ করলে কুলি করে তুই হারাম জিনিসের জঙ্গলার নাম মুখে উচ্চারণ করছিস। আসলে শুয়োর নাম মুখে উচ্চারণ করলে ওযু ভাঙে না, এটা মুরব্বীদের কথা হলো চরম ঘৃণা তার প্রতি। কথা ঠিক কিনা? শুয়োরটা যেরকম হারাম, সুদ কি ওই রকম হারাম না এর চেয়েও বেশি হারাম? বুখারী শরীফের ভিতরে রিওয়ায়াত আছে, সুদের 70টার উপরে গুনাহ। কয়টার? তার ভিতরে ছোট গুনাহ হলো এমন কোন কুলাঙ্গার সন্তান, কেউ কি নিজের মায়ের সাথে এ ধরনের অপকর্মে লিপ্ত হবে? এই ধরনের কুলাঙ্গার যে মায়ের সাথে অপকর্মে লিপ্ত হয়, এইটা হলো সুদের ছোট গুনাহ। তাহলে বড় বড় গুনাহ কেমন? এখন বিভিন্ন বাহানা দিয়ে কয় সোনকার আলী জমি থুইছি, খোঁজ নিলে দেখা যায় 1 শতক জমিও তার নাই, আছে না? আচ্ছা বলেন, ওই হারাম খাদ্য খাবার আমার আপনার পেটে গেলে উপায়টা কি? আল্লাহ রাসূল বলেন, যেই মানব দেহটা অবৈধ খাদ্য খাবার দিয়ে লালিত পালিত হবে, রক্ত গোশত হাড্ডি মাংস বাড়বে, ওই দেহটা জাহান্নামের জ্বালানি হবে। এখন বলতে পারো হুজুর আমরা বিপদে পড়ি, আপনাদের কি বিপদে বয়ান করেন কেন? সুদখোর আমি আব্দুল মতিনকে একটা চা খাওয়াইতে পারে না? কথা বলে সরাসরি আমাকে বললো, বাবা একটা চা খাওয়াই কি? ভাই একটা চা খাওয়াই। আমি যদি জানে শুনে না করি, সে মাইন্ড করবে। কি অহংকার! 1 কাপ চা খাওয়াইতে চাইছে, আদর করে সে নিল না। একটা পান খাওয়াইতে চাইছে, নিল না। জানার পরে যদি না নেই, এটা সে মাইন্ড করবে। না জানার কারণে যদি খাই, অন্যরা মাইন্ড করবে। মুফতি সাহেবের মতো মানুষ একজন সুদে ব্যবসা করে, আর তার চা পান খাইলো, একটু তার বুকটা কাঁপলো না? কি বলবে কি বলবে না? বলবো। তাহলে আমরা যাব কোন দিকে? বলে এই জন্য অনুরোধ করব, দুনিয়ার জীবন এখন এত দুর্বিষহ না যে মানুষের অনাহারে থাকা লাগে। বাংলাদেশ স্বাধীনের পর আমরা বই পুস্তকে পড়ছি, মানুষ কঙ্কাল হয়ে না খেয়ে মারা গেছে, মরদেহ বিভিন্ন জায়গায় পড়েছিল। এরকম ইতিহাস আছে কি নাই? কিন্তু এখন কি তাই আছে? এখন তা নাই। মানুষ 3 বেলা স্বাচ্ছন্দ্যে খায়। যারা গরিব, হয়তো কম দামি তরকারি মাছ গোশত খেতে পারে না, কিন্তু অনাহারে থাকে না। এই জন্য যে হুজুর সংসার চলে না, এখন
জীবন বাঁচানোর তাগিদে একটু সুদে টাকা লাগাই। এটা ভাউতামি, বাটপারি, প্রহসন আর ধোঁকাবাজি ছাড়া কিছু হতে পারে না। এখনো বর্তমান বাজারে 5, 6, 7, 8 হাজার টাকা বেতনের চাকরিরা চাকরি করে তাও সংসার চালায়। আবার 50,000 টাকা বেতনের মানুষের পোষায় না, লাখ টাকা বেতনের মানুষের পোষায় না, 2 লাখ 4 লাখ টাকা বেতন পায় তাও পোষায় না। দিন গেলে লাখ টাকা কামাই করে, 30 দিনে 30 লাখ তাও পোষায় না। গরিব দুঃখী সাধারণ জনতার রাজকোষে বিভিন্ন ফান্ডে জমা হওয়া টাকাগুলি চুরি চামারি করে খায়, এরকম আছে কিনা? আমার বন্ধুরা, আমার বাবাজিরা, মাদ্রাসা মসজিদে আমার পায়ের যদি একটা বার্মিস স্যান্ডেল কেউ চুরি করে, আমার এলাকার যুবক ছেলেরা যদি জানতে পায় অমুক চোরটা আমাদের আব্দুল মতিনের জুতাটা চুরি করছে, তাও বার্মিস, কিলকি একটাও মাটিতে পড়বে? কোথায় পড়বে? কোনোটা যদি স্লিপ করে নিচে পড়েও উঠায় আবার ডবল করে দিবে। কথা ঠিক কিনা? 80, 90, 100 টাকার একটা বার্মিস স্যান্ডেল চুরি করার কারণে যদি এই শাস্তি হয়, আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, আমি আমার বিবেককে প্রশ্ন করি, যারা হাজার হাজার কোটি টাকা চুরি করলো ওদের শাস্তি কেমনটা হওয়া চাই? কেমন হওয়া চাই? এটা সাধারণ পাবলিকও বোঝে। দৃশ্যগুলি এখন দেখলে কি জাঁকজমক, সাধারণ মানুষকে মানুষ মনে করে নাই। এখন হ্যান্ডকাপ লাগানো, বুলেট প্রুফ কোট পরিহিত অবস্থায় যখন কোর্টের দিকে যায় তখন আর চোখ উঠায়া জনতা আগে তো এরকম এরকম করত। হ্যাঁ, এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা কাহাফের ভিতরে আসছে, ও আমার গুনাহগার পাপী তাপী বান্দা, ভালো মতো মনে রাখো, ভালো মতো মনে রাখো, আমি বিচার দিবসের মালিক। আমি ওই বিচার করে তোমাকে শাস্তি দেব, শুধু এমনটাই না, ওই পরকালে যাওয়ার আগে একটু স্যাম্পল দুনিয়ার বুকেও শাস্তি দিয়ে বুঝাবো। বড় বড় মহাজনদের দেখবেন টেবিলের উপরে চাউলের ব্যবসা করলে ছোট ছোট বাড়িতে থাকে কি থাকে না, ওটা হলো স্যাম্পল দেখানোর জন্য। আর আমি আপনি চাউল কিনতে যা যদি কই আমার মাদ্রাসায় 1 বস্তা চাউল দান করব 50 কেজি, আর এত বড় মহাজন নাম শুনছি বাড়িতে 50 গ্রাম করে করে চল, দূর খালি নাম। তখন মহাজন কি বলবে? আরে হুজুর খারান না, কত কেজির বস্তা লাগবে, কয় বস্তা লাগবে, কয় টন লাগবে? এখন লাগবে না, একদিন পরে না, কয় ঘন্টা পরে বলেন। আপনি বলতে দেরি, মাল আসতে দেরি নাই। কোথায় মাল? গুদাম ভরা, গুদাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, দুনিয়ার মহাজনরা যেরকম কোনো মালের ব্যবসা করলে এরকম স্যাম্পল হিসেবে কত পদের জিনিস তার দোকানে আছে, ওইগুলি যেরকম টেবিলে সাজায় রাখে, আমি আল্লাহ নেককার বান্দাদের কিছু নমুনা হিসেবে, স্যাম্পল হিসেবে দুনিয়াতে আরাম দেই। আবার ওই রকম ভাবে নাফরমান যারা আছে এদেরকেও শাস্তির নমুনা হিসেবে শাস্তি দেই। দুটোই আল্লাহ তাআলা দিবেন। এখন আমার আপনার নিজেদের কাছে প্রশ্ন, আমি আপনি কোন তালিকাভুক্ত হতে চাই, কোন গ্রুপের ভুক্ত হতে চাই? এটা আজকে পরিষ্কার করে নিতে হবে। কোন গ্রুপভুক্ত হতে চাই? আমরা কি দুনিয়ায়ও মুক্তি আখেরাতে শান্তি এই গ্রুপে থাকতে চাই, না দুনিয়ায়ও হ্যান্ডকাপ আখেরাতেও হ্যান্ডকাপ? কোন গ্রুপে থাকতে চাই? কথা বলেন। দুনিয়ায়ও শান্তি আখেরাতেও মুক্তি, এই গ্রুপে সবাই থাকতে চান? কারা কারা? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, হাত নামান। যারা প্যান্ডেলের বাইরে আছে এরা কোন গ্রুপে বসবো কিভাবে? কথা কয় পুরো একবারে গুগুদার বিল ভরা মাছ। কি খবর শুনছে? পলো নামবে অমুক দিন, মাছের শেষটাই বড় বড় 8 কেজি, 10 কেজি, 12 কেজি, 15 কেজি ওজনের এক একখান বোয়াল। জালও নিয়ে গেছে, ব্যাট জাল। ব্যাটের বাইরে যে বোয়াল থাকে ও বোয়াল তো লাফাইতে লাফাইতে আপনার পাকঘরের কাছে আসবে। হ্যাঁ, আসবে না? পলোর বাইরে যেখানে আছে ওখান তো আপনার আইলসে এমনি গাইতে যাবে নাকি? তাও হবে না। আর ওই যে ধর্মজাল, কি কয়, 8 কাঠি, 12 কাঠি, 16 কাঠি, যেগুলি বাইরে আছে সেগুলি বাড়ি পর্যন্ত আসবে না। আল্লাহর হাবিব বলে, আমার উম্মতেরা, যেখানে কোরআনুল কারীমের আলোচনা হয়,
হাদিসে পাকের আলোচনা হয়, ওইখানে যদি তোমরা ওই বেষ্টনীর ভিতরে আসতে পারো তাহলে মনে করবা আল্লাহর রহমতি বরকতি ওই যে 8 কাঠি আর 12 কাঠি 16 কাঠি জাল আছে দুনিয়ার বুকে, আর আল্লাহর রহমতের জাল হলো লক্ষ লক্ষ ফেরেশতারা চারিদিক দিয়ে ধরে রাখছে। কয়জন? লক্ষ লক্ষ। আয়তন কত দূর? এই জমিন থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত এই এরিয়াটা পুরো বেষ্টন করে রাখছে। দোকান কিন্তু এই বেষ্টনীর ভিতরে নেই, দোকান এই বেষ্টনীর ভিতরে নেই। এই বেষ্টনী যেরকম প্রধানমন্ত্রী আসবে কেউ কোনো এলাকায় 1-1.5 মাস আগের থেকে সিকিউরিটির ব্যবস্থা করা হয়, সমস্ত এলাকা রাস্তাঘাট দোকানপাট মাঠঘাট পর্যন্ত তদন্ত করা হয় কোনো বিস্ফোরক কিছু আছে কিনা, বড় ধরনের প্রোটোকলের ব্যবস্থা করা হয়। সাধারণ একজন চোরের জন্য যদি এই ব্যবস্থা হয়, জান্নাতের যারা সদস্য তাদের প্রোটোকলটা কেমন হয়েছে? এই আসমান পর্যন্ত বেষ্টনীর ভিতরে আমরা আছি। আর যারা এখনো গেটে আছে এরা পাশের ভিতরে মাথা ঢুকানোর ভাব ধরেছে। কি কথা কয় না? অনেক সময় দেখবেন, অনেক সময় উল্টো দিক থেকে উজইতে যা বোয়াল মাছের দাঁতের সাথে জাল বাইজে যা উল্টো দিকেও ধরা পড়ছে, এরকম ঘটনা আছে না? এরকম কিন্তু ঘটে। এখন যারা নতুন ঢুকতে আসছে জাল দিয়ে তো বেষ্টন করা, এখন ওই পাশের ভিতরে মাথা ঢুকায়া এই জান্নাতের এরিয়ার ভিতরে আসতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আয়, মাহফিল শেষ হওয়া পর্যন্ত আমার বেষ্টনী অব্যাহত থাকবে, মোনাজাত শেষ হয়ে যাবে আর ওই বেষ্টনীর এরিয়া থাকবে না। আমি আমার ওই বান্দাগুলিকে আমার রহমত বরকতের চাদরের ভিতরে নিয়ে আমার রহমতি বরকতি কলম দিয়ে আমি ওই সুখ শান্তি আর মুক্তিকামী বান্দাদের তালিকাভুক্ত করে নেই। তাহলে যারা আমরা এখানে বসছি আমরাই কি লাভবান না? যারা দোকানপাটে একবারে বেঁকা চিংড়ি মাছ ভাইজে খাইতেছে তারা, যারা কটকটি খায় তারা। এই জন্য সময়টাকে মূল্যবান মনে করতে হবে। দুনিয়াতে যত জিনিস আছে হাতছাড়া হয়ে গেলে আবার পাওয়া যেতে পারে, কিন্তু আমার আপনার হায়াত শরীর একটা ছুটে গেছে, কত দূর যাবে? সিরবিল পর্যন্ত, চারদিকে যখন শুকিয়ে যাবে এসে তলায়। কথা ঠিক না? মুরগি খোপের থেকে ছুটে গেছে, ঘুরে ফিরে আবার সন্ধ্যার সময় খোপের ভিতরে। কথা ঠিক না? আগে বাউই পাখি মারতে না, আমার কাকারা মারছে দেখছি, এলাকার সবাই মারত, ছুটে গেছে, আবার পরের দিন ঝাঁক ধরে আসলে আবার শেষ পর্যন্ত দেখা যায় পুরো ঝাঁক ধরা পড়ছে, পরে নাই। একবার ছুটে গেলে আবার পাওয়া যায়। বক ছুটে গেছে, কি কইতো যেন ওই যে ঠগাতে ছুটে গেছে, বাচ্চা ওই যে কেসি কলে ওটাতে ছুটে গেছে, বাচ্চা আবার এখন ওই যে কি পাউডার দিয়ে মারে না, ট্যাবলেট দিয়ে, নাই ঠিক ধরা খাওয়াই লাগবে। তো একটা মিস করলে আর একটাই ধরা পড়া লাগবে, এইরকম ছুটতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা সব জিনিস হাতছাড়া হয়ে গেলে আবার পাওয়ার আশা করা যায়। বিবাহ করছেন, কোনো কারণে বিরহ বিচ্ছেদ হয়ে গেছে, বাপ মারা গেছে, এরকম হয় কি হয় না? ইন্তেকাল করে দুনিয়ার থেকে চলে গেছে, আর সারা জীবন তার জন্য কান্নাকাটি করলে আর ফিরে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে মারা গেছে তাকে না পেলেও দ্বিতীয় আর একটা বিবাহ করে সংসার করা যায় কি যায় না? সে সিস্টেম আছে। চাকরি একটা ছুটে গেছে, আর একটা পাওয়ার আশা করা যায়। এইরকম উদাহরণ বুঝে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব কিছু আবার ফিরে পাওয়া যায়, কিন্তু আমার আপনার হায়াত যেটা একবার পিছনে চলে যায়, ওই হায়াত আর কোনোদিন ফিরে পাওয়া যায় না। পাওয়া গেছে নাকি? আমার বয়স 49 বছর চলে। 90 সনে আমার দাদা মারা গেছে, আমার মামা মারা গেছে। আমাদের পাশের বাড়ির দাদা অর্থাৎ আলহাজ মুজিবুর রহমান সাহেবের বাবা মারা গেছে 23 দিন আগপাস। আব্বা চিঠি দিয়ে জানাইছে, এখন 24 সাল চলে, তাহলে কত বছর? 34 বছর। আমাদের চাঁদ আলী ভাই দেখলেন কত বছর সে বাইরে বাইরে। আমি গত সপ্তাহে কুষ্টিয়া যাওয়ার সময় দেখছি এক নজর, আবার মনে ভুল দেখলাম নাকি, কিন্তু আজকে এসে দেখি অফিস রুমে বসে। কত বছর বিদেশ থাকলো, আবার ফিরে আসলো, সাক্ষাৎ হলো, কিন্তু বাড়ির থেকে কয়েকশো গজ দূরে এই গোরস্থানে আমার আপনার আপনজন আমার আপনার কাঁধে চড়েই গেল।
কই আর তো ফিরে আসলো না। আইছে নাকি? কারো আসছে? কারো বাবা, কারো মা, কারো নানা নানি, দাদা দাদি আসে না? আসবে কি? এই আসার সিস্টেমই নাই। তাদের যতদিনের হায়াত নামর ভিসা ছিল, ভিসা শেষ, তার যে দেশ থেকে আসছিল সেই দেশে ব্যাকে পাঠানো হয়েছে। আমরা ছিলাম কোথায়? জোরে বলেন না। রুহের জগতে। কোথায় ছিলাম? মুখ খুলে বলেন, কোথায় ছিলাম? এই আত্মার জগতে ছিলাম। আত্মার জগৎ থেকে এই দুনিয়াতে হো জগতে আসছে। আবার এখান থেকে জাগারটা জায়গায় ফিরে যাওয়া লাগবে। এই লাকুম ফিহা মুস্তাকাররু ওয়া মাতাউন ইলাহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের প্রত্যেকের নির্ধারিত ভিসা দিয়ে পাঠানো হলো, আবার জাগারটা জায়গায় ফেরা লাগবে। এখন এই ফেরাটা অনেক সময় হ্যান্ডকাপ লাগায় ফেরায়, আবার অনেক সময় স্বাচ্ছন্দ্যে ফিরানো হয়। কাগজে যাদের এলোমেলো থাকে তাদেরকেও দেশে ফিরায় দেয়, কিন্তু আসামি করে তাদেরকে এয়ারপোর্ট পর্যন্ত আনে, তাদেরও কাস্টম ইমিগ্রেশনের সব কাগজপাতি ওকে করা হয়। আবার একজন বৈধভাবে ভিসার মেয়াদ ফুরানোর আগে আগেই সে কাস্টম ইমিগ্রেশন করছে, তার সম্মান কি? সবাই স্যার সেলুট দেয়। কত সম্মান! সবাইকেই নিজ দেশে ফিরিয়ে দেওয়া হয়, কাকু আনন্দে, স্বাচ্ছন্দ্যে, মান সম্মান ইজ্জতের সাথে। আবার কাউকে বা কানমোরানি আর ঘেটিগুল্লা দিয়ে, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহর পক্ষ থেকে তোমার হায়াত নামক ভিসা দেওয়া হইল। এই হায়াত নামক ভিসা শেষ হলেও তোমাকে চলে আসতে হবে। হয়তো ভালোভাবে আসবা, নইলে মন্দভাবে আসবা। এখন তুমি বিচার করো, তুমি কি আরাম আয়েশে স্বাচ্ছন্দ্যে আসতে চাও, নাকি আসামি হয়ে হ্যান্ডকাপ লাগাই আসতে চাও? কেউ কি চাই আমরা হ্যান্ডকাপ লাগবো? কথা কয় না। তাহলে এত কেন নামাজ থেকে আমরা বিমুখ? কেন রোজা থেকে বিমুখ? কেন টাকা পয়সা আছে হজ জাকাত দেই না, করি না? কেন মানুষের নিন্দা চর্চা? কেন গীবত শেখায়? কেন সুদ, জুয়া, মদ, হিরোইন, আফিন, গাঁজা, ফেন্সিডেন্ট এগুলি আছে কিনা সমাজে? কথা বলে না। রাত 12টা, 1টা, 1:30টার সময় কিছু লোক এই এলাকায় আসা যাওয়া করে, একদিন ধরেন না তারা কারা? চেহারা অপরিচিত, কারা আসা যাওয়া করে? এই ইয়াবা বাবা এর ব্যবসা করে কারা? তারা ধরেন না কেন? এই সমাজকে তো নষ্ট করে দেবে। যুবক সমাজ, যেই এলাকার যুবকরা যত ভালো, ওই এলাকা তত উন্নত হয়। আর একবার যদি এই মাদকাসক্তির ঢোকে, একবার এই গাঁজা, ইয়াবা এর দিকে যে একবার পা বাড়ালো, হাত বাড়ালো, ও নিজে নষ্ট হবে, ওর বংশ নষ্ট হবে, পুরো এলাকাটাকে নষ্ট করবে। চুরির চেয়েও এটা খারাপ। চুরির চেয়েও এটা খারাপ। চুরি করলে তো ভয়, ধরা পড়লে পারে, কিন্তু এই অবস্থা নিশার যখন পাগল হয়ে যায়, তখন মান সম্মান, ইজ্জত, আবরু কোনো কিছুর পরোয়া থাকে না। আমাকে তো ওই চাই। কি কথা ঠিক না? এই জন্য সবাই আমরা সজাগ হই। তো আমি বলতেছিলাম, কেন না ফরমানি? আমান আরাজা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবেন, বান্দা কেন আমার কোরআনুল কারীম থেকে বিমুখ ছিলা? এখন অনেকের মনে হতে পারে, হুজুর কোরআন শরীফ একটা নতুন করে কিনা একবারে শুইলেও যেন দেখা যায়, বসলেও যেন দেখা যায়, ঘরে ঢুকতেও যেন দেখা যায়, ও একবার ওই দিকে বাঁধিয়ে রাখবে, যাতে আল্লাহ এ কথা না বলতে পারে তুমি কোরআন থেকে বিমুখ ছিলা কেন? আমি তো কোরআন মুখী ছিলাম। কি কথা ঠিক? আসলে কি আল্লাহ এই কথা বলতে গেছে? হ্যাঁ, কোরআন মুখী মানে কোরআনে কি বলল? আমার আপনার জীবনটা কোন আঙ্গিকে সাজানো চাই, কেমন করে সাজালে আল্লাহ খুশি হয়? আমি এর উদাহরণ দিয়ে থাকি। আপনার আমার সবার মা বাবার কাছে সন্তান হিসেবে আমরা প্রিয়। যখন হাঁটা শেখে, একটু আর একটু বড় হয়, প্রাইমারি লেভেলে প্লেতে পড়ে, ক্লাস 1, ছোট 1, বড় 1, 2তে পড়ে, হাত ধরে রিক্সায় করে, ভ্যানে করে কাশীনাথপুর বা বেড়া হাটে নিয়ে যায়। গার্মেন্টসের দোকানে গিয়ে বলে, আমার এই ছেলের গায়ে যেন মানায় এইরকম একটা সেট দেন। বলে কি বলবে? এটা গায়ের সাথে ধরে, পিছন দিক থেকে ধরে, সামনের দিক থেকে ধরে, শার্ট ধরে, গেঞ্জি ধরে, প্যান্ট ধরে, ধরে কি ধরে? ধরার পরে
যেটা চোখে ভালো মানায়, সেটিং ভালো হয়, ভালো ম্যাচ করে, ওইটাকে যত টাকা হোক টাকা দিয়ে কেনে কি কেনে না? কেন? মা বাবার চোখে নিজের সন্তানের গায়ে যেই পোশাকটা মানায়, রিক্সা চালক হোক, ভ্যান চালক হোক, দিন মজুর হোক, চিন্তা করে বছরে দুই ঈদে আর কয় টাকাই ছেলে মেয়ের পিছনে খরচ হবে, তাও করুন। করে কি করে না? করে। এটা হলো মোহাব্বতের বহিঃপ্রকাশ, আন্তরিকতার বহিঃপ্রকাশ, ভালোবাসার বহিঃপ্রকাশ, মায়া মমতার বহিঃপ্রকাশ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমিও আমার বান্দাবান্দিকে ভালোবাসি, মোহাব্বত করি। আমিও আমার বান্দাবান্দিকে ভালোবাসি, মোহাব্বত করি। আমিও আমার কুদরতি নজরে আমার বান্দাবান্দিকে সাজাইতে চাই। আমিও আমার বান্দাবান্দিকে ভালোবাসি, মোহাব্বত করি। আমি আমার বান্দাবান্দিকে আমার কুদরতি নজরে দেখতে ভালো লাগে, ওই রকম করে সাজাইতে চাই। কেমন করে সাজাইতে চান? ওই সাজনির কথা বললে কারা কারা ওইভাবে সাজতে রাজি আছেন একটু হাত তুলে দেখানো যাবে? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল্লাহ, তুমি তোমার কুদরতি নজরে ভালো লাগার মতো আমাদের সবাইকে সুসজ্জিত হওয়ার তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। হাত নামাই। আসেন, আল্লাহর নজরে কেমন ভালো লাগে, আল্লাহর কুদরতি নজরে কেমন ভালো লাগে, ওই ভালো লাগার দৃষ্টান্ত হিসেবে আল্লাহ নিজে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমার নজরে তোমাকে কোন ভাবে সাজাইলে আমার কুদরতি নজরে ভালো লাগবে, তুমি কেমনে বুঝবা, কেমনে সাজবা? এই সাজানোর জন্য আর সাজার জন্য আমি তোমাদের এই দুনিয়ার বুকে আমার হাবিব নামক, মোহাম্মদ নামক, আহম্মদ নামক, ইয়াসিন নামক, তহা নামক শেষ জমানার নবী হিসেবে মডেল করে পাঠাইলাম। আমার হাবিবের আপাদ মস্তক যেখানে যেরকম ভাবে সাজিয়েছিল, তোমরাও যদি বাস্তব জীবনে সাজাইতে পারো, ওই সাজনী হলো আমি আল্লাহর কুদরতি নজরের সাজনী। এখন আমি আপনি বিবেকের কাছে প্রশ্ন করি যে ওইভাবে সাজতে আমার বাকি কতটা? আল্লাহর রাসূল নামাজ পড়তেন, আমাকেও 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে নাকি? কথা কয় না। একদল আছে না, কয় নামাজ তো একদিন, নামাজ একদিন, তো মরার দিন, ওটা তো সবাই জানে নাকি? কিন্তু মরার আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আছে কি নেই? জোরে বলেন। যারা নামাজ কালাম পড়ে তারা কি ঠকছে নাকি? নামাজ হলো না না হলো এটা তো পরের বিষয়। আমি আপনি আল্লাহর দরবারে যে হাজিরা দিতে পারছি, প্রত্যেক দিন হাজিরা হয় না? স্কুল কলেজ সহ এমনকি শিল্প কারখানাগুলিতে কর্মচারীরা ঢোকে এখন কম্পিউটারে হাজিরা হয়, কথা ঠিক না? তারপর আপনার ফিঙ্গারের মাধ্যমে হাজিরা হয়, ঢোকার সময় বের হওয়ার সময় সিস্টেম আছে কি নেই? এ আবিষ্কার হলো কত বছর আগে। আল্লাহ এর আগেই বলছে তোমাদের ফিঙ্গার না, শুধু একবারে ভিডিও ফুটেজ সহ আমার কাছে হাজিরা হতে থাকে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনুল কারীমের এই অর্থ আগে বুঝাইতে বুঝতে কষ্ট হতো, এখন আর বুঝাইতে বুঝতে কষ্ট হয় না। কারণ ওয়াইফাই লাইন সব জায়গায়, ইউটিউবের সংযোগ সব জায়গায় পাওয়া যায় কি যায় না? ফেসবুকের সংযোগ সব জায়গায় পাওয়া যায়, আরো কত ধরনের সংযোগের ব্যবস্থা আছে। এই সংযোগের মাধ্যমে সারা বিশ্বব্যাপী 1-2 সেকেন্ডের মাধ্যমে যদি যোগাযোগ করা সম্ভব হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমি ওই রকম ভাবে তোমার ওয়াইফাই নেটওয়ার্ক মাঝে মাঝে মিস করতে পারে, গোলযোগ সৃষ্টি হলে পারে। এখন এই টেলিযোগাযোগ সহ একবারে ইলেকট্রিক মিডিয়া মন্ত্রণালয়ের দায়িত্ব যে আছে অফ করে দিছিল না? কথা কয় না। অফ করায় ক্ষতি কি পাবলিকের বেশি হয়েছে না তাদের বেশি ক্ষতি হয়েছে? ঠিক ওই রকম ভাবে কিছু কিছু পদক্ষেপ
বান্দারা নিজেদের উপকারার্থে নিতে থাকে, পরে দেখা যায় নিজেদের ক্ষতি বেশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আজকে যেই জিনিসটা স্বচক্ষে দেখে বুঝছো, আমি তো দুনিয়া সৃষ্টির শুরুতেই এই সমস্ত সংযোগ দিয়ে তোমাদের বাস্তব চলাফেরা, বাস্তব ওঠা বসা, বাস্তব আদান প্রদান আমি কিরামান কাতিবিনের মাধ্যমে সংরক্ষণ করে আসছি। শুধু ভিডিও ফুটেজটা কিয়ামতের ময়দানে মানে বিচারের মানদণ্ডের সংযোগ দিয়ে দেওয়া হবে, আর প্রমাণ করে দিবে ন্যায় অন্যায়, ভালো মন্দ, সৎ অসৎ, সত্য অসত্য, মিথ্যা, এগুলি প্রমাণ করে দিবে। ওয়ানাজাউ মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি ভালো না মন্দ, ন্যায় করছো না অন্যায় করছো, এইটা বুঝানোর জন্য, এইটা প্রমাণ করার জন্য আমি মানদণ্ড কায়েম করব, দাড়িপাল্লা কায়েম করব। কি মনে করেন? ওখানে তো দাড়িপাল্লার একবারে কি কয়, উপরের টারে কি কয়, দাড়ি কয় না, উপরের কাঠটারে শক্তি গায়ে আছে, দাড়িপাল্লা ভেঙে ফেলাবো একবারে দাড়িটারে, নইলে পাল্লা ছিঁড়ে ফেলাবো, পাল্লার রশি, এইরকম আছে না? কথা কয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার রশি ছিঁড়তে পারবা, দাড়ি ভাঙতে পারবা, পাল্লা চুরমার করে দিতে পারবা, আগুনে জ্বলায় ছাই করতে পারবা, কিন্তু আমি যে দাড়িপাল্লা কায়েম করব, জানো কত বড়? এক পাল্লা থাকবে জান্নাতের উপরে, আর এক পাল্লা থাকবে জাহান্নামের উপরে, 7 তবক আসমানের উপরে দাড়িপাল্লার হাতল ফেরেশতার হাতে থাকবে। কেমন উঁচা হবে? আমাদের কুমির বিলের বট গাছের মতো নাকি? এই আয়তন, উচ্চতা আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক নির্ণয় করতে, মাথার উপরের সূর্য এই যে কয় এতটুক দূরে এত বড়। কিছুদিন আগে একটা তারকার সন্ধান বৈজ্ঞানিকরা পাইছে, তারা নাকি এই সূর্যের চেয়েও কত হাজার কোটি গুণ বড়। ওই তারকাটা এই সূর্যের চেয়েও কত হাজার কোটি গুণ বড়। তাহলে ওই অত বড় এই তারকাটাও এই দুনিয়ার আসমানের নিচে ঝুলানো, তাহলে আসমান কত দূর। হজর সফরে যাওয়ার সময় জানলা পরিষ্কার, দিনের বেলা আমাদের সফর ছিল আলহামদুলিল্লাহ। এমন পাশের সিটে কয়ুতুর দেখেন খালি পাহাড় আর পাহাড়, মানে যেদিকে দেখা যায় সব পাহাড় আর পাহাড়, তাও কেমন পাহাড়, কালো সাদা সাদা, মানে ওগুলি সব মেঘমালা। নিচের দিকে তাকাইলে মনে হয় নিচে খালি পাহাড়, আসলে মেঘ, জমা জমা মেঘ। যেরকম আমরা নিচের থেকে উপরের দিকে তাকাইলে বিভিন্ন রোগের মেঘ দেখা যায়, উপরের থেকে নিচে তাকাইলে দুনিয়ায় যায় কতটুক, 1000 ফুট, সর্বোচ্চ 3000, 3500, 4000 ফুট উপর দিয়ে যায়। তাই নিচে মনে হয় খালি বরফের পাহাড়, বরফের, মানে মূলতই ওগুলি মেঘ। এখন এর উপরে কত শূন্য জায়গা, 3টে এরিয়া আছে, নিম্ন আকর্ষণ, মধ্য আকর্ষণ, ঊর্ধ্ব আকর্ষণ। এই সব আকর্ষণ ভেদ করে তারপরে যা হলো কত কিছু, এরপরে হলো আসমান। তো কত দূরে রয়েছে আল্লাহ ছাড়া এর দূরত্ব কেউ বলতে পারে না। এখন প্রশ্ন হলো, আমি বলছিলাম আমরা কি কোরআন মুখী হব না কোরআন বিমুখ হব? তো কোরআন মুখী হওয়ার অর্থ হলো আমার আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, ছাত্র জীবন, কর্মজীবন, ব্যবসা জীবন, চাকরি জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন কোরআন অনুযায়ী হওয়াকে হলো কোরআন মুখী, আর এর ব্যতিক্রম হওয়া মানে কোরআন বিমুখী। কোরআন বিমুখী। এখন ফয়সালা আপনার। আল্লাহ বলেন, এখন তুমি বিবেকের কাছে বুদ্ধি পরামর্শ করে সিদ্ধান্ত নাও, তুমি কি কোরআন মুখী থাকবা না বিমুখী থাকবা। কোরআন বিমুখ যদি থাকো আমার কিছু যায় আসে না, কোরআন মুখী যদি হও তাতেও আমার কোনো লাভ লস নাই। লাভ লস এটা সব কাদের? আমার আপনার। লাভ লস কাদের? अगर बा पितर जंग के जोयत कसे, अगर बा पितर जंग के जोयत कसे, पितर बेकुमा खश में गिरत बसे, अगर बर रफीकान बाशद शफीक, बफर संगे बगरी जदा जवाई रफीक। बाप बेटार যদি কোনো কারণে দূরত্ব সৃষ্টি হয়, বাবা কয় আমার ভিটার থেকে বের হ, বলে কি বলে, আমার বাড়ির থেকে বের হ। বন্ধুর সাথে যদি বন্ধুত্ব অটুট না থাকে, অক্ষুণ্ণ না থাকে, যদি কোনো কারণে দূরত্ব সৃষ্টি হয়, দোস্ত আর দোস্তের ছায়া দেখতে চায় না। কথা ঠিক না? এরকম হয় কিনা?
এক আত্মীয়র সাথে এক আত্মীয়র যদি আত্মার দূরত্ব ঘটে, কেউ কার ছায়া দেখতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমার সাথে তোর সাথে খালেক আর মাখলুকের সম্পর্ক ছিল। আমার দেওয়া সংবিধান, আমার দেওয়া আদর্শ, আমার রসুলের জীবন বিধান, আমার রসুলের জীবন আদর্শ, এইটা বাস্তব জীবনে মানতে যদি পারো, এইটা হলো আমার কোরআনমুখী, এইটা তোমাকে আমি পাই নাই, এই জন্য আমি আল্লাহ তোমার থেকে বিমুখ হয়ে যাব। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন বিমুখ মানুষগুলিকে অন্ধ করে উঠাবেন। কিয়ামতের ময়দানে চোখে কিছুই দেখবে না। বলেন, যাদের চোখ একটু দুর্বল হয়ে যায়, চশমা ছাড়া দেখতে চায় না, দেখতে পারে না, তখন আফসোস লাগে, হায়রে সেই চোখ, যেই চোখ দিয়ে কত দূর পর্যন্ত দেখতাম, কোনোদিন ভুল হতো না। গাছে পাখি বসা আছে, পাখি দেখতাম, কাছে গেলে দেখি হ্যাঁ পাখি আছে। কোনো গাছে আম গাছে আম, কাঁঠাল গাছে কাঁঠাল, বেল গাছে বেল, জাম গাছে জাম, আবার লিচু গাছে লিচু। দূরের থেকে যেটা দেখতাম কোনো সময় তাকানো চাহনি মিস হতো না। কিন্তু বয়স যখন ঘনিয়ে আসে, তখন দেখতে গেলে ঝাপসা দেখে আব্দুল্লাহ, মনে করছে দেখলাম আব্দুল্লাহ, যা দেখে আব্দুল্লাহ নাই, এটা আব্দুল খালেক। এরকম হয় কি হয় না? পাহাড় বাবুরে মনে কিছু নিও না, আমি আসলে চোখটা একটু এখন দুর্বল হয়ে গেছে, দেখতে ভুল করে ফেলেছি। দেখে কিন্তু ঝাপসা দেখার কারণে আফসোস লাগে কি লাগে না? আর পুরোটাই যদি অফ হয়ে যায়, তখন একটু একাকী রাত্রবেলায় যখন বিছনায় শয্যা গ্রহণ করবেন, মাথার নিচে বালিশটা দিয়া চোখটা বন্ধ করে ভাববেন, মালিক এই চোখ যদি তুমি না দিতা, এরকম ঘুটঘুটে অন্ধকার, এই শস্য শ্যামল চিত্ত আকর্ষণীয় দৃশ্যগুলি আমার কাছে আমাবাস্যের মতো লাগতো। ও মালিক, তুমি দয়া করে মায়া করে এত বড় নিয়ামত দান করছো, আমি বড় না শুকর, আমি বড় অকৃতজ্ঞ মালিক। ও মালিক, তুমি আমাকে কৃতজ্ঞতা আদায় করার মতো মন মানসিকতা দান করো, আমি যেন তোমার না শুকরা বান্দার ভিতরে গণ্য না হয়ে যাই। এরকম একই একদিন, 2 দিন, 5 দিন, এরকম ভাবতে ভাবতে দেখবেন আল্লাহর এরকম এক একটা নিয়ামত নিয়ে যখন আপনি চিন্তা করব, তখন দেখবেন চোখ দিয়ে পানি বের হয়ে আসবে, মনটা গলে যাবে। মালিকের দরবারে একেবারে ক্ষীণ আওয়াজে বের হয়ে আসবে, মালিক তোমার সব নিয়ামত, তোমার শুকরিয়া জানাই। এই নিয়ামত রাজি দেওয়ার মতো তুমি ছাড়া দুনিয়াতে আর কেউ নাই। আছে নাকি? আছে কেউ? এই চক্ষু কেউ দিতে পারবে? আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আমি বলতেছিলাম কিয়ামতের ময়দানে কোরআন বিমুখ যারা হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে যখন উঠাবেন, তখন ওই বান্দারা চিল্লায় মালিকের দরবারে ফরিয়াদ জানাবে, রব্বি লিমা হাসারতানি আমা, ও মালিক দুনিয়াতে সব কিছু দেখতাম, তুমি দয়া করে মায়া করে অনুগ্রহ করে আমার মতো নাখান্দা বান্দাকে কত সুন্দর চক্ষু দিয়েছিলে, আজকে কেন গো, কেন আমাকে অন্ধ করে তুললা? আল্লাহ রাগান্বিত কণ্ঠে, ক্ষুব্ধ কণ্ঠে উত্তর দিবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা, ওরে না ফরমান, আমার পক্ষ থেকে তোর কাছে গিয়েছিল, আমি পাঠিয়েছিলাম আমার লক্ষণাদি, আমার প্রমাণাদি, আমার সংবিধান, আমি আমার পক্ষ থেকে প্রেরিত নবী রাসূলদের আদর্শ উসওয়ায়ে হাসানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে ছিল। তার বাস্তব 23টা জীবন, এগুলি থেকে কেন বিমুখ ছিলি? ওই বিমুখতার কারণে আমি তোর এই বড় দামি নিয়ামত থেকে কিয়ামতের ময়দানে বঞ্চিত করলাম, যাতে না ফরমান তুই আমার নবী রাসূলের নূরানি চেহারা যেন না দেখতে পারিস। কি কোরআন দেখতে পারে সবাই? কথা কয় না। কোরআন ওই দেখতে পারে, চুমো খায়, পড়ে গেলে পারে চাইল ওজন করে মাইপে সৎকা করে, লবণ মাইপে সৎকা করে, কিন্তু কোরআনে কি বলল? সূরা ফাতিহা আমরা বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। এ কথা যারা আমরা নামাজি, প্রত্যেক নামাজে বলি কি বলি না? কিন্তু ইবাদত মাঝে মাঝে নেতা নেত্রীরও তো করি নাকি? ওরে আল্লাহ, নেতাই কইছে খবরদার অমুক মোল্লা যেন স্টেজে বয়ান না করতে পারে। কি হয়েছে না?
কি হয়েছে, মরে গেছি নাকি আমরা? গতবার এখানে বয়ান না করার কারণে মরে গেছি? আরে আমাদের বয়ান তো 365 দিন। কত এখানে বয়ান করার প্রধান মেহমান আছেন, সামান্য টাইম। মাগরিবের পরে বুখারী মুসলিম শরীফ নিয়ে বসি, 9টা ঈশার নামাজ হয় 8:30 পর্যন্ত। ঈশার নামাজ পড়ে বুখারী নিয়ে বসি রাত 12টা পর্যন্ত। কয় ঘন্টা হয়? কথা কয় না। ফজরের পর মিশকাত শরীফ নিয়ে বসি 8:30 পর্যন্ত। কয় ঘন্টা হয়? এটা তো শুকরিয়ার বিষয়। এই জন্য তাগুতরা আলেমন আমাদের কোরআন সুন্নাহর খেদমত কয় জায়গা বন্ধ করবে বলেন? বলে আচ্ছা মাদ্রাসাও বন্ধ করি। তখন আরে ভ্যানে উঠবে তাও কোরআনের খেদমত চলবে, ভ্যানওয়ালাকে দাওয়াত দেবো। কি কথা বলে না? ভ্যানওয়ালাকে দাওয়াত দেবো। যদি কর্মচারী হিসেবে মাঠে কাজ করি, মাঠে ধান কাটা চলতেছে, যারা ধান কাটতেছে ধান কাটা চলবে আর দাওয়াত চলবে। কি কথা ঠিক না? এই জন্য আল্লাহমুখী হলে, কোরআনমুখী হলে এই আসমানের নিচে জমিনের উপরে কোনো পরাশক্তি এই কালিমাগো মুসলমানদের কণ্ঠ কোনোদিন বন্ধ করতে পারে নাই, পারছে না, কিয়ামত পর্যন্ত পারবে না, পারবে না, পারবে না, এটা অসম্ভব। দেখেন না লেজ গোটায় পলায় বদমাইশের দল আলেম ওলামাদের বিরুদ্ধে চার্জশিট তৈরি করে বড় বড় অবাস্তব অযৌক্তিক মিথ্যা মামলার আসামি করে কাঠখানায় দাঁড় করছে, আবার আয়না ভবনে নিছে। সেই মানিক চাচা বর্ডার পার হতে যা কলার পাতা বিছায়া শোয়া অবস্থায় ধরা পড়ছে। কি মুরব্বীরে বলতো, মানিকের খানিক বলো, ওর আপাদ মস্তক শয়তানি, ওর আপাদ মস্তক শয়তানি, ওটা মানিক না। আমাদের গরু ছাগলের লাদিউ গবাদি আবার পশুর পায়খানা প্রস্রাব এগুলি জৈব সার হিসেবে ব্যবহার। ওর মাথা, পায়ের নখের মাথার থেকে নিয়ে চুলের মাথা পর্যন্ত আপাদ মস্তক কোরআন বিদ্বেষী, হাদিস বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী। এক কথায় ওর পুরো স্ট্রাকচারটাই হলো শয়তানের সবকিছু দিয়ে তৈরি। আল্লাহ হেফাজত করুন, সবিল আল্লাহ। আমরা যেন এমনটা না হয়ে যাই, আমরা যেন এমনটা না হয়ে যাই। আজকে তার সম্মান ছিল জাগতিকভাবে অনেক, তাই এটা ফলা হয়েছে। গ্রামের ভিতরে এই মানে আমরা যদি অবনত হই, এই মানে যদি আমরা নিচে নেমে যাই, আমাদের কেউ চিনবেও না, কিন্তু আল্লাহর দরবারে তো ওই খাস্তা অবস্থায় ধরা পড়া লাগবে। কি কথা ঠিক না? ওনার কথা আমরা বলি, আবার গীবত হয়ে যায় নাকি, নিন্দা হারাম। কিন্তু যাদের ধোঁকায়, যাদের প্ররোচনায়, যাদের প্রহসনে, যাদের বিভিন্ন কূটকৌশলে জাতি গোষ্ঠী বিপদগ্রস্ত হয়, ওদের নিন্দা করা এটা ফরজের পর্যায়ে, জাতির সামনে ওদের মুখোশ উন্মোচন করতে হয়। এই জন্য আমাদেরকে সজাগ হতে হবে। ঈমান যদি দেহে থাকে, এই দেহেরও দাম আছে, আত্মারও দাম আছে। গরু যতই দুর্বল হোক, যতই একবারে কেটে একবার শুকনো, গরু কি দাম আছে কি নেই? 5 কেজি গোস্ত থাকলে 5 কেজির দাম আছে। ছাগল একটা শুটকি হলে 2.5 কেজি গোস্ত হলে 2.5 কেজির দাম আছে। শুয়োর যদি একটা 1 টনের হয়, কয় টাকা দিয়ে কিনবেন? মুসলমানরা কিনবে টাকা দিয়ে, ফিরি দিলে মানবে। ওই সরা, এখান থেকে সরা তাড়াতাড়ি। ঠিক এই মানব দেহের ভিতরে যে আল্লাহ আত্মা দান করছে, এই আত্মার ছোট্ট কুঠিরে আমার আপনার ঈমানকে যদি জায়গা দিতে পারি, এই দেহটা মোটা হোক, হালকা হোক, পাতলা হোক, এর দাম কি? সুন্দর 3টা নতুন কাপড় দিয়ে সযত্নে গোসল করে তারপরে কাফন পরানো হয়। একজন রিক্সা চালক, দিন মজুর, সমাজে হয়তো তাদের দাম আমাদের কাছে নাই, কিন্তু আল্লাহর হাবিব বলে, দেখো তোমার কাছে দাম না থাকতে পারে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন, আমার উম্মতের প্রতি আমি মুহাম্মাদের মায়া আছে। ওরে ওই লুঙ্গি পরিহিত অবস্থায়, শার্ট আর গেঞ্জি পরিহিত অবস্থায়, ক্যাপ পরা অবস্থায় পাষাণ্ডের মতো চাপামাটি দিও না। তোমার যদি সাধ্য না থাকে, তোমার প্রতিবেশী ব্যবস্থা করবে। তুমি আত্মীয়, তোমার মন গলে না, তুমি কাফনের কাপড় কিনে দিতে পারো না, একটু অপেক্ষা করো। মন গলার মতো আমার উম্মতের অভাব নাই, কেউ না কেউ দিবে। যত্ন সহকারে সাবান দিয়ে গোসল করাও, সুন্দর আতর, গোলাপ, লবণ, চন্দন লাগাও, 3টে কাপড় দিয়ে সুন্দর করে প্যাকেট করো। আর যদি মহিলা হয় 5টা কাপড় লাগাও। তার জীবিত থাকা অবস্থায় তার দেহের যে মূল্যায়ন ছিল, আমি হাবিব রাহমাতুল লিল আলামিন তার মৃত্যুর পরেও
ওই মহিলারও একটা মান ইজ্জত আমি রসুলের পক্ষ থেকে আছে। যেমন তেমন করে তাকে দাফন করতে পারবে না, কবর দিতে পারবে না। ওর এই দেহর একটা সম্মান আছে, মান আছে, আছে কি নাই? অন্য জাতি গোষ্ঠীর আছে নাকি? দেখেন না, হিন্দুরা মালু মালুই, মালউন শব্দের অর্থ হলো অভিশপ্ত। নিজের বাবা, নিজের মা, নিজের ভাই, নিজের বোন, মানুষ মরদেহকে নাড়াচাড়া দিতে গেলে তাও আসতে ব্যথা পায়, এটা মানসিকতা। কিন্তু ওরা মুরায়া ঘুরায়া, ওরে আল্লাহ, মানুষ তো ব্রয়লার জব করতে গেলে তাও তো একটু মায়া সহকারে ধরে। এদের বানাইছে ধর্ম, ওরে শয়তান। খ্রিস্টানরা বসায়, আবার বিভিন্ন দেশে আছে ওয়ালের সাথে রড দিয়ে ওয়েল্ডিং করে মরদেহ এরকম বসায় রাখে। এরপর ধীরে ধীরে পয়সে গেলে সবই যায়, কঙ্কাল এরকম বসে আছে। ওরা মনে রে বুঝতে এই যে আমার বাবা বসে আছে, তো বাবার সাথে কত খাইছিস, আজকে একটু খায়া দেখতো। মানে শয়তানি ছাড়া আর কিচ্ছু না। কিন্তু আল্লাহর হাবিব কি বলেন? যত্ন সহকারে দাফন করো। কাফন আমার আপন, আপন না পর, কবর আমার খাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। আছে নাকি? আজ পর্যন্ত দেখছে মা সন্তান ছাড়া ঘুমাইতে পারে না। কালকে রাত্রিতে আমাদের রেজাউল ভাই ছেলে ঢাকার থেকে আসতেছে, পাগল, ভ্যান পায় না, কেমনে যাবে, কেমনে নামায় আনবে। দুইজন কথা বলে এই পর্যন্ত হাঁটতে হাঁটতে আসছি। উনি তো এই কথা কয়, আমি নিজে ভাবি এই মা বাবার এত মায়া মমতা, ঢাকার থেকে কষ্ট করে 5, 5.5, 6 ঘন্টা জার্নিং করে আসছে। ওর ওখানে নামার পর যদি হাঁটায় আনতে যাই, বাবার মন এটা মানতে চায় না, মায়ের মন মানতে চায় না, কষ্ট হবে। আমি আপনি নিজের কাছেই জিজ্ঞাসা করি, যেই মালিক আমাকে আপনাকে আদর করে কুদরাতি হাতে বানাইলেন, কার দিয়ে? কর্মচারী দিয়ে বানাইছেন নাকি? কুদরাতি হাতে বানাইছে, তাও কেমন? আল্লাহ বলে আমার কুদরাতি নজরে যেই অবয়ব, অবকাঠামো, স্ট্রাকচার আর যেই আকার আকৃতি আমার কুদরাতি নজরে পছন্দ, ওই পছন্দসই আকৃতি দিয়ে আমি আদম জাতিকে বানিয়েছি। তাহলে আল্লাহর আদরের, পছন্দের আকার আকৃতির মানুষ আমরা। এই কপালটা যদি মালিকের কদমে সেজদায় লুটে না পড়ে, মনে করতে হবে কপাল খারাপ। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, কপাল ভালোর আলামত হলো যেই কপালটা সকাল সন্ধ্যা দুপুরে সাজে, গভীর রাত্রিতে মালিকের কুদরাতি কদমে লুটে পড়ে। এই জন্য আমার বন্ধুরা, আমার বাবাজিরা, এই জিনিসগুলি শেখানোর কারখানা আর মূল বিদ্যালয়, বিদ্যাপীঠ হলো এই মাদারিসে কওমিয়া। আল্লাহর বান্দারা খেয়াল করে কি দেখছেন? পোস্টার হাতে আসার পর খেয়াল করে দেখলাম আল্লাহ কবির উদ্দিন দারোগা সাবাজ নাই, যাদের সাপোর্টে এই মাদ্রাসা উনি করছিলেন, আজকে তারাও কিন্তু খালি শুধু মাস্টার সাহেব ছাড়া আর মুরব্বীরাও নাই। 30 সালে, 1990 সালে মাদ্রাসা প্রতিষ্ঠিত, এখন 24 সাল চলে, 34টা বছর পার হয়ে গেছে। কালের আবর্তে কত কিছুর পরিবর্তন ঘটছে। কত হাফেজ, গত 20 তারিখ তারাস মাহফিলে গেলাম, আমাদের এই মাদ্রাসায় পড়া হাফেজ হায়দার, আমাদের জিল্লুকের বাড়িতে জাগির ছিল, কয়েক জায়গায় ছিল। ওর তারাসে বাড়ি, মনে পৌদের বাড়িতেও গেছি। ফোন দিলাম, দোস্ত তোমাদের বাড়ির কাছে আসছি, তোমার উচিত ছিল ফোন দেওয়ার। তো হাও মাও করে কাঁদে দিছে, কয় দোস্ত কি বলবো, আমি তো চরম অসুস্থ, স্টক করে বাড়িতে পড়ে আছি। তুমি মনে করে ফোন দিছো, মনটা ভরে গেছে। আমি সুস্থ থাকলে তো যেতামই, আবার ফোন করে খোঁজ নিতাম। মনটা আবলত অবস্থা। আমি হুজুরের গাড়িতে, হুজুর বলে কি ব্যাপার, ইন্না লিল্লাহ বললা কেন? বলে হুজুর খুব পড়াশোনা করছি চরমনায়, কিন্তু আমাদের গ্রামের মাদ্রাসায় পড়ে হাফেজ হয়েছে, আমাদের আপনজনদের বাড়িতে থেকে লেখাপড়া করছে, খুব মোহাব্বতের মানুষ, এক মাদ্রাসার শিক্ষা সচিব। আজকে সেই স্টক করে অসুস্থ অবস্থায় পড়ে আসি। ওর এই অসুস্থতার কথা শুনে আমি ইন্না লিল্লাহ বলে ফেলছি। তখন বলে ঠিক আছে, সবাই দোয়া করেন আল্লাহ যেন হাফেজ সাহেবকে সুস্থ করে দেয়। এই যে দোয়ার কতগুলি ওসিলা, এই যে আজকে সে এখানে আমাদের মাঝে নাই, কিন্তু এই প্রতিষ্ঠানের একটা উপকারী ফল, একজন হাফেজে কোরআন আজকে এই স্টেজে, তার কথা আমি বলছি। একদিন আমি আপনিও থাকবো না,
হয়তোবা সেক্রেটারি সাহেব আজকে আছে, সেই সময় আমরা কেউ থাকবো না, সভাপতি সাহেব থাকবে না, কোনো না কোনো আলেম সাহেব, কোনো বক্তা হয়তো আমাদের স্মৃতি স্মরণে আমাদের কথা বলে আমাদের জন্য দোয়া করতে পারে কি পারে না? খেয়াল করে দেখছেন মাওলানা আমানুল্লাহ সাহেব কতদিন ছিলেন, আবার কতদিন হয় চলে গেছেন। মাগরিবের পর জিকির পরিচালনা করে মই মুরব্বী যাদের নাম মনে আসছে, মোনাজাতের ভিতরে নাম উচ্চারণ না করে পারে নাই, এটা ইচ্ছা করে পারা যায় না। ওই আরশে আজিমের মালিকের পক্ষ থেকে নামগুলি জিহ্বার ভিতরে উচ্চারণ করায় দেওয়া হয়, চোখের সামনে ভাসায় দেওয়া হয়। এই জিনিসগুলি মনে পড়ে। আমি হজের সফরে গেলাম, এলাকার অনেকেই জানে না, অনেকেই যাওয়ার সময় বলছে একটু বললাও না, বলছে আমার ভয় লাগে, আমি বাইতুল্লাহ শরীফ পর্যন্ত পৌঁছাইতে পারবো কিনা এইটা তো আমার জানা নাই, কারণ মালিকের পক্ষ থেকে যদি আমি আমন্ত্রিত হয়ে থাকি তাহলে ওই পর্যন্ত পৌঁছাইতে পারবো, আর যদি মালিকের পক্ষ থেকে আমার আমন্ত্রণ না এসে থাকে, আমি হয়তো ভিসা পেয়েছি, টিকিট পেয়েছি, মক্কা পর্যন্ত যেতে পারি, বাইতুল্লাহর আঙ্গিনায় আমার যাওয়া নাও যেতে হতে পারে। এই লজ্জায় আর এই চিন্তায় আমি কারো কাছে প্রকাশ করতে লজ্জা লাগে। যাই হোক গেলাম, ওখান থেকে যাওয়ার পথই ভাবতেছিলাম বাইতুল্লাহর গিলাফ হাতে না পাওয়া পর্যন্ত আমি যে মালিকের মেহমান এটা নিশ্চিত বলা যায় না। যায় বাসা আসরের নামাজ আদায় করলাম। আসরের নামাজ পড়ে কাফেলার আমির সাহেব বললেন আসরের নামাজ পড়েন, জরুরত ছেড়ে মাগরিবের জন্য প্রস্তুতি নেন, মাগরিব আমরা বাইতুল্লাহ শরীফের ভিতরে পড়ব। আমরা তড়িঘড়ি, মনটা কেমন যেন পাগল হয়ে গেছে। 6 মিনিট লাগতো বাইতুল্লাহ নামাজ পড়তে আমাদের হোটেল থেকে, মনে হয় লাভ দিয়ে যাব এইরকম একটা, ওদিকে পায়ে ব্যথা, পা উঠতে চায় না। সাথে যারা ছিল আমার দুইজন দুই পাশে বলে হুজুর আপনার তো হাঁটতে কষ্ট হবে, আমরা দুইজন দুই পাশে আছি, কিন্তু মনটা শুধু ওই যে পড়াইছি উস্তাদের কাছে পড়ছি বাইতুল্লাহর আয়তন, চারিদিকে মসজিদ হারাম, ওই যে উত্তর পশ্চিম পাশে চৌকাটার দরজা, তার 3 কাতার পরে হলো মাকামে ইব্রাহিম, তার 3 কাতার উত্তর দক্ষিণ দিকে হলো জমজম কূপ। ওই দৃশ্যগুলি চোখের সামনে ভাসমান, বাস্তবে তো দেখি নাই। রওনা করছি কাফেলার সাথে। 79 নম্বর গেট, যেটাকে বাবে উমরা বলা হয়, ওই গেটের পাশে প্রথম যেখানে পুলিশ পাহারা থাকে, ওখানে দাঁড়াইলেই বাইতুল্লাহর গিলাফ সরাসরি দেখা যায়। মিশরের ইঞ্জিনিয়ার নির্মিত হারামাইন শরীফাইনের মসজিদ এমন ভাবে নির্মাণ করছে, চারদিকের 4টে গেটের যত দূর থেকেই নজর করুক না কেন, ওই ছোট্ট আয়তনের কালে কালো গিলাফ দিয়ে ঢাকা ওই বাইতুল্লাহর দিকে নজর সরাসরি পড়ে যায়। আল্লাহর বান্দা বান্দিরা পাগলের মতো ছোটে, মনে হয় হারানো জিনিস অনেক দিন পরে খুঁজে পাইছে। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, ওই কথা বলতেছিলাম যে একদিন খবর হবে অমুকে নাই, অমুকে নাই, আলেম ওলামারা দোয়া করবেন, আমাদের নামও যেন দোয়ার তালিকায় আসে। এইটা আমরা সবাই চাই কি চাই না? কারা কারা চাই? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, হাত নামান। আমি বলতেছিলাম খালি চাইলেই হবে না, সেই মানের যদি আমরা হতে পারি তাহলে দোয়ার জন্য হুজুর আমার জন্য দোয়া করেন না, ওই যে তওয়াফ করার পর যখন হাত তুলছি কতজন দোয়া চাইছে। আসমানের মালিকের কাছে হাত তোলার পর কিছু কিছু মানুষের চেহারা অতর্কিত, কেমন যেন কেউ সামনে রিল চালু করে দিছে, সমস্ত ভিডিও ফুটেজ আমার সামনে। ওই যে ছোটবেলার অনেক ভাই বাবাজি, নানা দাদা, খালু ফুপারা মাথায় হাত বোলায় দিয়ে দোয়া করছিল, তাদের চেহারাগুলো, গরিব নাই, ধনী নাই, দূরের নাই, কাছের নাই, সবগুলি চেহারা ভেসে উঠছে। আল্লাহর শুকরিয়া আদায় করলাম। এই সমস্ত লোকরাই তো আমাদের কাছে দোয়া চেয়েছেন, দোয়া করেছেন যে একদিন থাকবো না, তোমরা আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ তুমি তাদের কথা মনে করায় দিছো, তাদের চেহারা ভাসে, আল্লাহ তুমি তাদেরকেও মাফ করে দাও। আমরা ওই আশা নিয়ে আজকে এই মাদ্রাসায় যতদিন দোয়া হবে কিয়ামত পর্যন্ত আমরাও যেন ওই দোয়ায় শামিল হতে পারি। এই জন্য অল্প সময়ের ভিতরে এই মাদ্রাসা কি ছিল কি হলো, আপনাদের পূর্বপাশে সুন্দর পরিবেশের ছাত্র আরামে পড়াশোনা করার মতো একটু বিল্ডিংয়ের পরিবেশ হয়েছে কিনা,
এমনি এমনি না, আপনাদের কোরবানির বিনিময়, আপনাদের ত্যাগের বিনিময় হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, বলেন না আলহামদুলিল্লাহ। যে সময় বিল্ডিং এর কাজ শুরু হয়, উদ্বোধনী অনুষ্ঠানেও কোনো গচ্ছিত কাজ ছিল না। অনেক মুরব্বীরাই বলতেছিল এটাকে নিয়ে, কি করতেছো তোমরা পাগলামি, দোয়া করতে থাকেন। এ ধরনের দিনই প্রতিষ্ঠান কোনো ক্যাশ জমা করে তারপরে কাজ শুরু হয় না, কাজ আগে শুরু হয়, পরে আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা করা হয়। আল্লাহর মেহেরবানি, যেই সব যুবকদের উদ্যোগে হয়েছিল, তাদের উদ্যোক্তার ভিতরে মুরব্বীদের কাতারে আমাদের মিজান ভাই আজকে আমাদের মাঝে নাই, আমাদের আরিফ আমাদের মাঝে নাই, কাউসার নাই, সরওয়ার নাই, আমাদের হাফেজদের ভিতরে ইসলাম আমাদের মাঝে। মামা একটু খেয়াল রেখে, আজকে সে কিন্তু নাই, এই প্রতিষ্ঠানের ছাত্র। তো এই প্রতিষ্ঠানটা আরো সুন্দর হোক। কিন্ডার গার্ডেন চলতেছে আল্লাহর মেহেরবানি। যখন আসা যাওয়ায় মনে হয় না আল্লাহ আমাদের গ্রামকে কবুল করছে, তাই তো ওই ঘুমের থেকে উঠায়া মা বাবা জোর করে ধরে চোখ মুছায়া সাথে করে নিয়ে আসতেছে না, আর ঘুমানোর সুযোগ নাই। এই গাফলাতের ঘুম থেকে জাতিকে জাগানো লাগবে। জাগ্রত সন্তান এরাই একদিন কোরআনের ধারক বাহক হবে, এরাই মা বাবার কবরের পুঁজি হবে, হাসরের পুঁজি হবে, মিজানের পুঁজি হবে, পুলসিরাতের পুঁজি হবে। মা বাবাকে, আত্মীয় স্বজনকে দুই হাতে ধরে জান্নাতের কাতারে দাঁড় হবে, জান্নাত পর্যন্ত ঢুকায়, তারপরে তারা ক্ষান্ত হবে। এ ধরনের সন্তানের আপনজন হতে চাই না। এই জন্য অল্প সময়ের ভিতরে প্রধান মেহমান চলে আসবেন, এসে গেছেন, উনি স্টেজে আসবেন। এরকম বেশি না, 30 পারা কোরআনুল কারীমের বরকতি সদস্য এর আগেও করছিলাম। মাত্র আদামন পেঁয়াজের দাম 2500 টাকা। কি আদামন পেঁয়াজের দাম না? 30 জন, এরকম 30টা হাত দেখতেছে, 30 জন সদস্য। আলহামদুলিল্লাহ, আমাদের ভাইস্তা আলহামদুলিল্লাহ, সুমন একটা সদস্য, 1 নম্বর পাড়া। আলহামদুলিল্লাহ, আমাদের বরকত ভাই 2 নম্বর পাড়া 2 নম্বর সদস্য, 2500 টাকা।